নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমি ঘুম থেকে উঠে ঘরবাড়ি সব ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে না ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। তো অনেক সকাল সকাল ঝাড়ু লাগাই তো, যার জন্য না ভিডিওটা বানাইনি। কেননা সকালবেলাটা দেখবে একটু অন্ধকার অন্ধকার মতো থাকে, আর ভিডিওতে না অত ক্লিয়ার হয় না, যার জন্য ভিডিওটা বানাইনি। আর এখন না ঘুম দিয়ে উঠে এই যে সব কাজ শুরু। আর আমাদের মেয়েদের কিন্তু সকালে উঠেই রান্নাঘরে আসা। আর এখন না একটু আলু মটরের সবজি রান্না করব। ছেলে খেয়ে যাবে, নিয়ে যাবে, আর গোপালেরও রান্নাবান্না করে নিচ্ছি। আজকে একটু আলু মটর দিয়ে সবজি করব। আর একটু আলুর পরোটা করব। সেটা আমার ছেলে স্কুলে নিয়ে যাবে আর আমরা সকালে খাবো। আর আমার ছেলে তো স্কুলে অনেকটা সময় থাকে, যার জন্যে না একটু ভারী খাবার খাইয়ে পাঠাই আর স্কুলে না দিয়ে দিই। আর এদিকে দেখো সকালে উঠে কিন্তু সকালে রান্না বান্না কাজকর্ম এসব শুরু হয়ে গেছে। সকালে অন্য কোনো কাজ হোক আর না হোক, আগে কিন্তু রান্নাঘরে আসতেই হবে। তা বন্ধুরা, যারা এখন ভিডিওটা দেখছো প্লিজ তারা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে ভুলে যাও। আর তাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে দিও। আর আলুটা না সেদ্ধ করে রেখেছিলাম, এখন দেখো হলুদ লবণ, একটু কাসুরি মেথি আর একটু ধনিয়া পাউডার আর একটু গরম মশলার গুঁড়ো না দিয়ে দেবো। আর পেঁয়াজ টেয়াজ কিন্তু কিছুই কিছুই দেবো না, একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর আলুর পরোটাটা না খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক দিন হয়ে গেছে শীতকাল পড়ার পরে না একদিনও কিন্তু আলুর পরোটাটা না খাওয়া হয়নি, অনেক দিন হয়ে গেছে। আজকে না খুব মন চাচ্ছিল যে আলুর পরোটা খাবো। আর আমরা কিন্তু সকালে মহিলারা যা রান্না করব সেটা কিন্তু আমরা রাত্রেবেলায় ভেবে রেখে দিই, তাই না? রাত্রিরে কিন্তু ঘুমাতে যাওয়ার সময় আমরা কিংবা শুয়ে শুয়ে ভাবি যে সকালে আমরা কি রান্না করব। সেটা কিন্তু আগের দিন থেকে আমরা ঠিক করে রেখে দিই, তাই না? আর আটা দেখো এদিকে মাখিয়ে নিয়েছি। আর জানো তো আটা মাখাতে না একদম ইচ্ছা করে না। আর এই যে সকালে গরম জল খেয়ে নিচ্ছি, জলটা খুব ঠান্ডা তো, যার জন্য একটু গরম জল করে খাচ্ছি। আর সকালে কিন্তু গরম জল খাওয়াটা ভালো। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর আমি তো এঁটো বাসন কখনো রান্নাঘরে রাখি না, ধুয়েই রেখে দিই। আর জানো তো আমরা মেয়েরা কিন্তু শ্বশুরবাড়ি অনেক স্বপ্ন নিয়ে আসি, তাই না? ভাবি নিজের একটা সংসার হবে, নিজের মতো করে গুছিয়ে নেব। সেটা কিন্তু সব মেয়েরই স্বপ্ন থাকে, যেমন আমাদেরও আছে। কিন্তু তারপরে আসার পরে দেখবে সেরকম কিন্তু কিছুই হয় না। আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও চলতে হয়। এখন কি করা যাবে বলো? সবাই তো যেগুলো আমরা আমাদের মনের ইচ্ছা সব তো পূর্ণ হয় না। আর আমরা যা চাই সেগুলো তো একদমই হবে না। ছেলের জন্য যা স্কুলে দেব সেটা দেখো একটা প্লেটে নামিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য। আর ওকে না একটা পরোটা এখন বানিয়ে দেবো, স্কুলে নিয়ে যাবে। আর না ভাত খেয়ে যাবে। এই একটা পরোটা নেবে, কেননা বলো তো আলুর পরোটা দেখবে অনেকটা কিন্তু মোটা হয়। আর এই একটা পরোটা খেলেই কিন্তু পেটটা ভরে যায়। আর পরোটাটা না বেশি বড় করবো না, একটু ছোটো করবো। আমার ছেলে বলে দিয়েছে বেশি বড় পরোটা কিন্তু দেবে না। না একদম ছোট, না একদম মিডিয়াম। আর এদিকে দেখো রাত্রিরে একটু ভাত ছিল, সেটা গরম করে দিয়েছি। আর এই যে আলু মটরের সবজি এটা দিয়ে এখন দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর আমার ছেলে স্কুলে অনেকটা সময় থাকে তো, যার জন্যে ভাতটা খাইয়ে পাঠাই। আর এই যে এখন স্কুলে যাবে সকালে, আর কিন্তু 3টের সময় আসবে। সেই জন্য না পাঠায় খাইয়ে দাইয়ে। আর এদিকে দেখো ওর জন্য একটা ভেজে নিচ্ছি পরোটা, তেল দিয়ে ভাজবো। কী বলো তো, ঘিটা না ফুরিয়ে গেছে, নেই, যার জন্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর তেল দিয়ে ভাজলেও দেখবে আলুর পরোটা পরোটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। আর আমাদের তো আলুর পরোটা জানো না সবারই কিন্তু খুব ফেভারিট। আলুর পরোটা হলে এর সঙ্গে কোনো সবজি কিন্তু না হলেও চলে। আমার ছেলে তো বলে, মাম্মা আমার আলুর পরোটার সঙ্গে না আর কিছুই লাগবে না, তুমি শুধু পরোটা দিয়ে দেবে। কিন্তু শুকনো শুকনো পরোটা কী করে দিই বলো লাঞ্চে? যার জন্য একটু আলু মটর সবজি করেছি, আমাদের গোপালেরও হয়ে যাবে, গোপালের জন্য না ভাত করব। আর দেখো তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, এখন না লাঞ্চ বক্স ঢেলে ঢেলে নেব। আমি না গরম তরকারি না কখনো লাঞ্চ বক্স দিই না। আর দেখো একটা না ছোট্ট পরোটা দিয়েছি, দেখো এই পরোটাটা খাবে, এটাতে কিন্তু ওর পেটটা কিন্তু ভরে যাবে। আর যেটা দিয়ে প্যাকিং করে রুটি সেটা না শেষ হয়ে গেছে, যার জন্য টিস্যু পেপারে মুড়ে দিয়েছি। আর কি করব বলো, সব সময় তো আমাদের ঘরে সব কিছু অ্যাভেলেবেল থাকে না। সেই জন্য যা থাকে সেগুলো দিয়েই কিন্তু বাচ্চাদেরকে দিতে হয়। আর কি করা যাবে বলো? আমরা যখন যা চাই সব তো আমাদের মনের মতো হয় না, তাই না? আর এই যে আমার ছেলে দেখো রেডি হয়ে চলে গেছে, ওর পাপা নিয়ে যাচ্ছে। আর দেখেছো বাইরে কতটা কুয়াশা পড়েছে, একদমই কিন্তু রোদ্দুর ওঠেনি, দেখেছো? আর আমাদের চাচাও কিন্তু এখনও ডিউটিতে যায়নি। আর আমি দেখো আলুর পরোটা আমাদের জন্য এখন বানাবো। আর আমি জানো তো আলুগুলো কিন্তু আগে থেকে সব একটার মধ্যে এরকম রেখে রেখে দিয়েছি,
তাহলে কী হবে বলো তো, কখনো না মানে একটা বেশি একটা কম এরকম হবে না। আর দেখো আমি মোমোস বানিয়ে নিয়েছি। মোমোসও কিন্তু এভাবে বানাই, তাই না? আর পরোটাগুলো না মানে রুটিগুলো আগে থেকে ছোট ছোট করে বেলে আলুগুলো রেখে দিলে তাহলে সবটাতে কিন্তু সমান সমান আলু যাবে, তাই না? আর আলু দেখবে আলু যদি একটু বেশি হয়ে যায় তাহলে না আমি ভালো বেলতেও কিন্তু পারি না। আর এটা না একদম হালকা হালকা বেলতে হবে, আলু বেরিয়ে গেলে তখন দেখবে পরোটাটা একদমই কিন্তু ফুলবে না। আর আমি তো আগে থেকে পরোটাগুলো বেলে রেখে দেবো, তা নাহলে আলুর পরোটা মানে একবার বেলতে হবে একবার বানাতে হবে, অনেকটা সময় চলে যায়। আমি একবার বেলে রেখে দিচ্ছি, এক এক করে ভেজে নেব। আর তেল দিয়ে তো ভাজছি, তোমাদেরকে বলেছি। আর পরোটাগুলো জানো না খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, কি বলবো তোমাদের। আর দেখবে অনেক দিন পরে কোনো জিনিস খেলে কিন্তু টেস্টি লাগে, তাই না? আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর দেখো পরোটাগুলো কিন্তু ফুলেছে কত সুন্দর, এটা কিন্তু আপনি আপনি ফুলছে দেখো। আমি না ভাবতেই পারিনি পরোটাটা এত সুন্দর ফুলবে। দেখো লুচি হোক মানে পরোটা হোক রুটি হোক কিংবা লুচি হোক, এবার সেগুলো যখন আমরা বানাবো আর ফোলে না তখন দেখবে আমাদের মনটা কিন্তু খারাপ হয়ে যায়। আর এগুলো দেখবে ফুললে কিন্তু মনটাও ভালো লাগে, তাই না? আর না 4টে পরোটা বেলে নেব, মানে 4টে পরোটা ভেজে নেব। 2টো আমি খাবো, 2টো আমার বর খাবে। আর এই পরোটাগুলো একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। তাও না 2টো করে বানাচ্ছি, একটা করে খেলে আমার দুপুরে অনেক তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। আর আজকে দেখো পরোটাগুলো কিন্তু সবকটা সুন্দর ফুলেছে। আর আমি না আগে জানো তো পরোটা রুটি কিছুই কিন্তু বানাতে পারতাম না। আর বিয়ের পরে কিন্তু আমি সব শিখে নিয়েছি। আর জানো তো শ্বশুরবাড়ি কিন্তু একটা স্কুলের মতো, যেখানে এসে মেয়েরা দেখবে ঘরের কাজকর্ম করা, সংসারের কাজ করা, ছেলে মেয়েকে মানুষ করা, সবার মানে পছন্দ মতো খাবার বানানো, এটা কিন্তু আমরা বিয়ের পরে শিখে যাই, তাই না? স্কুলে যেমন গেলে আমরা সব কিছু মানে প্রথমে জানি না, ধীরে ধীরে শিখে যাই সেরকম। আর দেখো আজকে সকালে আলু মটরের সবজি, লস্যি আর এদিকে পরোটা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন না বাসন মাজতে চলে এসেছি। আর বাসন দেখো আজকে কিন্তু বেশি হয়নি, না জানো তো সকালে যদি আমরা রুটি খাই তাহলে না বেশি বাসন হয় না, আর ভাত খেলে বাসন অনেকটা বেশি হয়ে যায়। আর রুটির সঙ্গে দেখবে একটা অল্প শুকনো একটু তরকারি হলেই কিন্তু হয়ে যায়। আর ভাতের সঙ্গে 2-3 রকমের সবজি না হলে কিন্তু একদমই হয় না। আর বাসনগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মেজে রেখে দিচ্ছি, একবার আলসেমি করে দিলে না তখন আর মাজাই হয় না। আর ওভেনটাতে আজকে পরোটা বানিয়েছি তো যার জন্য না বেশি ময়লা হয়নি। একটা কাপড় ভিজিয়ে নিয়ে এসেছি, সেটা দিয়ে এখন পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটা নোংরা থাকলে না আমার না একদমই ভালো লাগে না। সেই জন্য আমি সব কাজ করার আগেই না রান্নাঘরটা আগে পরিষ্কার করি। রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখবে আমাদের অনেক কাজ কিন্তু মানে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? আর মহিলাদের দেখবে বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে থাকতে হয়। আর এখন রান্নাঘরটা যদি এলোমেলো থাকে তাহলে কি ভালো লাগে বলো? আর আমাদের মহিলাদের সবচেয়ে মানে শখের জিনিস হলো রান্নাঘর দেখবে। আর এদিকে দেখো মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে না ডালের বড়া বানাবো। আমার ছেলে বলেছে মাম্মা ডালের বড়া বানাবে। সেই জন্য না এখন ভিজিয়ে রেখেছি, দুপুরে বানাবো। আর ওই কেটলির মধ্যে না একটু লস্যি রয়েছে, ওটা পরে না ড্রেনে ফেলে দিয়ে আসতে হবে। আর রান্নাঘরটাও কিন্তু এখন গুছিয়ে নিয়েছি, আবার কিন্তু দুপুরে রান্না করতে হবে। দেখো ওভেনটা কিন্তু একদম চকচক করছে। আর গোপালের ভাতটা করা রয়েছে, তারপরে না চলে এসেছি এখন ঘরটা গুছিয়ে নেব। আর সকালে জানো তো যদি পেটে কিছু না পড়ে তাহলে কিন্তু ঘরের কোনো কাজই হয় না। আর পেটে যদি খিদে থাকে তাহলে দেখবে কোনো কাজে কিন্তু মন বসে না, তাই না? আগে পেটটাকে ঠান্ডা করে তারপরে দেখবে সব কাজ করতে হয়। একটা কথায় আছে না, পেট ঠান্ডা তাহলে মন ঠান্ডা, সেরকম। আর আর আমাদের ঘরে যদি যেরকম এলোমেলো জামাকাপড় থাকে আর বেডটা অগোছালো থাকে তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু মনে হয় যেন গোছানোই হয়নি। যার জন্য না সকালে দেখবে তাড়াতাড়ি ঘরটা একটু গুছিয়ে ফেললে তাহলে কিন্তু ভালোও লাগে। আর ঘরে যদি জামাকাপড় এরকম এলোমেলো থাকে তাহলে দেখবে পুরো ঘরটাই অগোছালো মনে হয়। যার জন্য না খাওয়া দাওয়া করে শরীরে একটু জোর বাড়িয়ে নিয়ে চলে এসেছি সংসারের কাজ করতে। আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো আর তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আর আমার ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কমেন্ট করো এখনও কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর দেখো এই চুড়িগুলো কিন্তু অনেক দিন থেকেই না ঘরের মধ্যে ছিল, মানে সেদিন পরেছিলাম তারপরে না আর গুছিয়ে রাখিনি, সেই জন্য এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো দেখো রাজস্থানি চুড়ি, এগুলোকে কি ভাঙড়ি না যেন কি একটা বলে, আমার না মনে পড়ছে না। চুড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে, এটা শাড়ির সঙ্গে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে, শাড়ির সঙ্গে তারপর লেহেঙ্গার সঙ্গে। আর ওদিকে না বেডের পরে বালিশগুলো ছিল, পুরো বেডটা না ভরা ছিল,
যার জন্য এই বেডটার পরে এনে রেখে দিয়েছি। আর একটা বেডের পরে দেখবে কম্বল বালিশ সব যদি একসঙ্গে থাকে তাহলে পুরো বেডটা কিন্তু একদম মনে হয় যেন জাম হয়ে গেছে। আমাদের গোপাল দেখো বসে বসে টিভি দেখছে, আর আমি এখন আমার কাজকর্মগুলো করে নেব। আর দেখো আমাদের মহিলাদের কিন্তু রোজ এই একই কাজ, সকালে উঠে রান্না করা, ছেলে মেয়েকে রেডি করে স্কুলে পাঠানো, তারপরে ঘর গোছানো, সবার কিন্তু দেখবে একই কাজ। কারোর একটু বেশি থাকে, কারোর একটু কম থাকে, কিন্তু কাজ সবার দেখবে একই রকম হয়। আর দেখো মেয়েরা কিন্তু বিয়ের আগে কোনো কাজ শিখে আসে না, বিয়ের পরে কিন্তু ধীরে ধীরে মেয়েরা সব কাজই কিন্তু শিখে যায়, তাই না? যেমন আমি কোনো কাজ জানতাম না, এখন দেখো সব কাজ কিন্তু শিখে গেছি। আর আমাদের গোপাল সোনা দেখো বসে বসে এখন টিভি দেখছে। আর আমাদের টিভিটা না খারাপ হয়ে গেছে, তাই আমাদের চাচার এই টিভিটা নামিয়ে নিয়েছি। আর দেখো টিভিতে না লিটিল কৃষ্ণা হচ্ছে, এই কৃষ্ণাটা দেখতে না আমারও কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য আমি ঘর গোছাচ্ছি আর গোপালের সঙ্গে সঙ্গে না আমিও ওটা টিভি দেখছি। আর দেখো ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ঘর গোছানো থাকলে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে। আর এদিকে কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে। আর সিঁড়ির ঘরের দরজাটা না খোলা ছিল। এদিকে রান্নাঘর, আর এই ঘরটাতে না কেউ থাকে না, যার জন্য বন্ধ করে রেখে দিয়েছি। আর দেখো এই পাশটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওই ঘরের দরজাটা না খোলা রয়েছে, ওটা বন্ধ করে দিতে হবে। আর এই ঘরটা দেখো এখানে কিন্তু কেউ থাকে না, তবুও ঘরটা গুছিয়ে রেখে দিয়েছি। আর দেখো বৃষ্টি হয়েছিল তো, যার জন্য দেয়ালগুলো না কেমন যেন জল জল হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।